বিকালের নাস্তা ফ্রেঞ্চ ফ্রাই বানানো হয়েছে, খাবো এখন আমি এবং আমার মেয়ে। বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে ফ্রেঞ্চ ফ্রাই বানাবো, কারণ আলু খুব সস্তা এবং হচ্ছিল অনেক বড় বড় লম্বা লম্বা আলু পাওয়া যায়। অলরেডি তিনটা কেটে ফেলছি। দেখেন এক একটা পিস কত লম্বা লম্বা, একটা লম্বা লম্বা, মানে আমার অ্যাডাল্ট মানুষের প্রায় 6 আঙ্গুলের মতো লম্বা লম্বা। তো এগুলোকে ফ্রেঞ্চ ফ্রাই বানাবো। আমার মেয়েও সহযোগিতা করবে, পাশে আছে। তো বানানোর পরে ফ্রেঞ্চ ফ্রাই করার পরে কেমন হয় দেখাবো বন্ধুরা। আলুগুলো কেটে আমি একটু লবণ দিয়ে বয়েল করে নিব হালকা হালকা। তারপরে এই বরফ দেওয়া পানির ভিতরে কিছুক্ষণ চুবিয়ে রাখবো। আমি আমার ফর্মালতে করি বন্ধুরা। তারপরে তেলে ফ্রাই করব, দেখবো কেমন হয়। বাবা আমার জন্য ফ্রেঞ্চ ফ্রাই বানাইতেছে। ফ্রেঞ্চ ফ্রাই বানাচ্ছি, চুলায় বসাইছি আমি অলরেডি। একটু বয়েল করে নেবো মা, তারপরে লবণ দিয়ে বয়েল করে তারপরে এটাকে আমি তেলের ভিতরে ফ্রাই করবো। হ্যাঁ ঠিক আছে, তুমি কী করে রাখো, পরে আমরা পুরোটা। বন্ধুরা গরম পানির থেকে অলরেডি আমি ঠান্ডা পানিতে ট্রান্সফার করতেছি, ঠিক আছে বন্ধুরা। এরপরে ফ্রাই করব বন্ধুরা। চেষ্টা করতে হবে একটু বেশি পরিমাণে তেল দেওয়ার জন্য। বন্ধুরা একসাথে এতটা ভাজা যাবে না, দেখি আমি প্রথম কিছুটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। অলরেডি একটি বেস বসিয়ে দিয়েছি, দেখা যাক কিরকমটা হয়। বন্ধুরা অ্যাকচুয়ালি আমি শর্ট করে দেখানোর চেষ্টা করতেছি। এক খোলা অলরেডি হয়ে গেছে, এক শিফটের। তো এটা উঠাবো এখন, কালারটা জোস হয়েছে। হ্যাঁ বন্ধুরা, আমরা এখন বাপ বেটি মিলে ফ্রেঞ্চ ফ্রাই খাবো। মা এটা তো অনেক মচমচ হয়েছে। খেয়ে দেখো তো, একটু খেয়ে বলো। কেমন লাগে? অনেক মজা না? আমার কাছে অরিজিনাল ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো লাগতেছে। অনেক বড় বড় হয়েছে, মোটা হয়েছে, দেখুন। খুব মজা হয়েছে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে বন্ধুরা, আমরা বাপ মেয়ে খাই। ফ্রেঞ্চ ফ্রাই করলাম, মজা করে বিকালে নাস্তা খাবো। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।